প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের আমার অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমরা যে বিষয়টি আলোচনা করব, যে বিষয়টি শিখব সেটা হলো টেন্স, যেটিকে বলা হয় ইংরেজি গ্রামারের সিঁড়ি। টেন্স জানলে সে কোনো গ্রামারের যে অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তার আর কোনো সমস্যা থাকে না। এই জন্য টেন্সটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃত্তি, এবং এই টেন্সের বৃত্তিটা সব ছাত্রদেরই জানা থাকা প্রয়োজন। কারণ টেন্সকে কেন্দ্র করেই অন্যান্য গ্রামারের অনেকগুলো অংশ যুক্ত থাকে। তো আমি আজকে একেবারে সহজতম উপায়ে এই টেন্স তোমাদের বোঝাবার চেষ্টা করব। আমি বাংলায় নিচ্ছি যাতে করে তোমরা বুঝতে সক্ষম হও, সহজে বুঝতে পারো। তাহলে আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব, এবং আজকের এই ক্লাসটি একেবারে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী সব ক্লাসের ছাত্রদের জন্য উপযোগী, প্রত্যেকের জন্য প্রযোজ্য। দেখো, টেন্স, এই টেন্সের বাংলা হচ্ছে কাল অথবা সময়। টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে, এবং টেম্পাসের অর্থ হলো টাইম। টেন্স আমরা সবাই জানি তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, এবং ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। আবার এই তিনটা টেন্সেরই প্রত্যেকটির চারটা করে ফর্ম আছে। সেগুলো হচ্ছে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা জানলাম টেন্স তিন প্রকার, এবং প্রত্যেকটা টেন্সেরই চারটি করে ফর্ম আছে। এবার আমরা শিখব পার্সন নিয়ে। পার্সন জানা খুবই দরকার, কারণ পার্সন অনুসারে টেন্সের রূপের পরিবর্তন হয়। কিন্তু এই সব জিনিসটা আমরা অনেকেই মাথায় রাখি না, তার জন্য আমাদের টেন্স শেখাটা কঠিন হয়ে যায়। তাহলে আমরা দেখি পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন আমি আমরা, সেকেন্ড পার্সন তুমি তোমরা, এবং থার্ড পার্সন হচ্ছে সে তারা সহ, আর বাদ বাকিরা হচ্ছে সব। তাহলে পার্সন কয় প্রকার? তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এবার আমরা শিখব যে প্রেজেন্ট টেন্স যদি আমরা প্রথমে ধরি, তাহলে প্রেজেন্ট টেন্সের যত রকমের কথাবার্তা বলা হয় সবগুলো কিন্তু সব ক্রিয়াগুলির তিনটা রূপ আছে। প্রেজেন্ট টেন্সের ক্রিয়াগুলির কয়টা রূপ আছে? তিনটা রূপ আছে। যেমন আমি এখানে লিখেছি, দেখো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি হয়, লিখি, ফার্স্ট পার্সন হলে লিখি, সেকেন্ড পার্সন হলে রূপটা হবে লিখ, এবং থার্ড পার্সনের রূপ হবে লিখে। আর যদি কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে ফার্স্ট পার্সনে হবে যে লিখছি, সেকেন্ড পার্সনে লিখছ, এবং থার্ড পার্সনে হবে যে লিখছে। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে ক্রিয়া রূপ হবে ফার্স্ট পার্সনে লিখেছি, সেকেন্ড পার্সনে লিখেছ, এবং থার্ড পার্সনে লিখেছে। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাহলে এটা কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াস ক্রিয়াটা মিল থাকবে, শুধু এখানে পার্থক্য হবে ব্যাপক সময় উল্লেখ থাকবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফার্স্ট পার্সন হলে লিখছি প্লাস ব্যাপক সময় উল্লেখ থাকবে, সেকেন্ড পার্সন হলে লিখছ প্লাস ব্যাপক সময় উল্লেখ থাকবে, এবং থার্ড পার্সন হলে লিখছ প্লাস লিখছে প্লাস ব্যাপক সময় উল্লেখ থাকবে। তাহলে প্রতিটি ক্রিয়া, আমরা যতগুলি ক্রিয়া আছে একেবারে সবগুলোর ক্রিয়া কিন্তু তিনটা রূপের ভিতরে সীমাবদ্ধ। এইভাবে আমরা অন্যান্য ক্রিয়াও এখানে মেলাতে পারি। যেমন আমরা যদি বলি যে খেলা করা, খেলা করা একটা ক্রিয়া, তাহলে ফার্স্ট পার্সন যদি ধরি, এই যে খেলি, খেল, খেলছে। তারপরে খেলছি, খেলছ, খেলছে। তারপরে খেলেছি, খেলেছ, খেলেছে। তারপরে খেলছি ব্যাপক সময়, খেলছ ব্যাপক সময়, খেলেছে ব্যাপক সময়। সেরকম ধরা ক্রিয়া যদি আমরা ধরি,
ধরি, ধরো, ধরে, ধরছি, ধরেছ, ধরেছে, ধরছি প্লাস ব্যাপক সময়, ধরছ প্লাস ব্যাপক সময়, ধরেছে প্লাস ব্যাপক সময়। এইভাবে যত দুনিয়ার ক্রিয়া আছে সবগুলো আমরা দেখেছি এই তিনটা ক্রিয়া রূপের ভিতরে সীমাবদ্ধ, এবং এই তিনটা রূপ পার্সন ভেদে এইভাবে হবে। এটাতে করে আমাদের ট্যান শিকার ক্ষেত্রে আরেকটা লাভ হয়ে যাচ্ছে, সাধু চরিত এটা আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের। চলিত ভাষায় রূপগুলি কিরকম হচ্ছে পার্সন ভেদে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি আমাদের শিক্ষার্থীরা টেন্সের গঠন যদি আমি ইংরেজিতে বলতে বলি তাহলে একেবারে খুব সহজেই সবাই বলতে পারে, 6 গুলিকে বলতে পারে, একেবারে এই 6 to 10 প্রায় জনেই বলতে পারে। সেটা কিরকম, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কিরকম, সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম অবজেক্ট এরকম মুখস্থ বলে দেয়। অর্থাৎ মুখস্থ বলতে পারে তারা ঠিকই, কিন্তু সেগুলি প্রয়োগটা তারা করতে পারে না বাংলার সাথে মিলিয়ে। তো শুধু বাংলার সাথে না, ইংরেজি লেখার ক্ষেত্রেও তারা সেন্টেন্সে ওই নিয়মগুলি ফলো করে নিজের থেকে সেন্টেন্স লেখা বা ইংরেজি বলার ক্ষেত্রে তারা অপারগ। তার মানে তারা ওভাবে কখনো মিলাবার চেষ্টা করেনি। আজকে আমি সেটা দেখিয়ে দিব, যে ইংরেজির সাথে বাংলার মিলটা আমি আজকে দেখিয়ে দিব, যাতে করে শুধু ইংরেজি বা মুখস্থ বলতে পারে সেটা না, বরঞ্চ বাংলা কথা প্রেজেন্ট টেন্সে যত বাংলা কথা আছে সেগুলোও ইংরেজি করে বলতে প্রত্যেক ছাত্র যাতে সক্ষম হয়, সেটা আমি প্রচেষ্টা দেখিয়ে দিব। দেখো, আগে আমি প্রথমে ওই গঠনগুলো নিয়ে একটু আলোচনা করতেছি। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যদিও গঠনটা সবাই জানা আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট সিম্পল। তো ওইটার গঠন হলো সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। কিন্তু এই এটার পরেও আরেকটা মানে আরো নিয়ম আছে, অর্থাৎ এটুকু বললে অর্ধেক নিয়ম হয়। ফুল নিয়ম হলো এরপরে সাবজেক্ট আর পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, সেক্ষেত্রে ভার্বের সাথে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কোনো সময় এস, কোনো সময় ইএস এবং কোনো সময় আইএস যুক্ত হয়। ওই এস কখন যুক্ত হয়, যদি ভার্বের শেষে ই থাকে এবং ভার্বের শেষে যদি ওয়াই থাকে সেক্ষেত্রে এস যুক্ত হয়। আর যদি ভার্বের সাথে এস, ডাবল এস, এসএইচ, তারপরে সিএইচ ইত্যাদি থাকে সেক্ষেত্রে উ ইত্যাদি থাকে সেক্ষেত্রে ইএস, এবং যদি ভার্ব শেষে ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে আইএস যুক্ত হয়। এরপরে অবজেক্ট বসে, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও মনে রাখতে হবে। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ। এটার গঠন সাবজেক্ট অ্যামিসার ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের ভার্ব 3 মানে ভার্বের ফার্স্ট পারসন ফর্ম প্লাস অবজেক্ট, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট হ্যাভ বিন অর হ্যাজ বিন, ভার্ব আইএনজি অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো হ্যাজ কখন হয় তা আমরা জানি, তার পজিশন হলে তখন হ্যাজ হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমি লিখেছি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার সেন্টেন্স আকারে লিখেছি। প্রথমে ফার্স্ট পারসন আমি একটি চিঠি লিখি, ওই যে লিখি বললে প্রেজেন্ট ইনডেফিনিট আমি একটি চিঠি লিখি। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি একটি চিঠি লিখছি। প্রেজেন্ট পারফেক্ট আমি একটি চিঠি লিখেছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি 1 ঘন্টা যাবত একটি চিঠি লিখছি। তো সেটা ইংরেজি কিভাবে হবে, ওই যে গঠন অনুসারে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। আই রাইট এ লেটার, এখানে ভার্বের সাথে কিছু করতে হচ্ছে না কারণ আইটা হচ্ছে ফার্স্ট পারসন। এখানে ভার্বের সাথে ইএস আইএস যোগ করার কথা তখনই আসে যখন সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস ও সাবজেক্ট আমি স্যার, ভার্বের সাথে আইএনজি, আই এম রাইটিং এ লেটার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় I have written a letter, অর্থাৎ সাবজেক্ট হ্যাভ হ্যাজ, ভার্বের পিডি ফর্ম ফার্স্ট পার্টিসিপল ফর্ম অর ভার্ব 3, তারপর অবজেক্ট এ লেটার। এবং আমি 1 ঘন্টা যাবত একটি চিঠি লিখছি। I have been writing a letter for an hour, ওই যে গঠন অনুসারে হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। এখানে 1 ঘন্টা যাবত for an hour লেখা যায়, আবার for 1 hour লিখলেও হয়। তারপরে তুমি একটি চিঠি লিখো, এবার সেকেন্ড পারসনে ধরলাম, ফার্স্ট পারসন বলে সেকেন্ড পারসন, ইউ রাইট এ লেটার।
তুমি একটি চিঠি লিখছো, ইউ আর রাইটিং এ লেটার। তুমি একটি চিঠি লিখেছো, ইউ হ্যাভ রিটেন এ লেটার। তুমি 1 ঘন্টা যাবত একটি চিঠি লিখছো, ইউ হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর অ্যান আওয়ার। আবার থার্ড পারসন সিঙ্গুলার লাস্টে সে একটি চিঠি লিখে, সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য ভার্বের সাথে কাজ হচ্ছে। হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লিখছে, হি ইজ রাইটিং এ লেটার। সে একটি চিঠি লিখেছে, হি হ্যাজ রিটেন এ লেটার। সে 1 ঘন্টা যাবত একটি চিঠি লিখছে, হি হ্যাজ বিন রাইটিং এ লেটার ফর অ্যান আওয়ার। এইভাবে এখানে এবার পার্সন চেঞ্জ করে ভার্ব চেঞ্জ করে আমরা হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারবো। এবার যদি আমরা প্লুরাল ধরি, ফার্স্ট পার্সনের প্লুরাল হচ্ছে আমরা একটি চিঠি লিখি, তখন হবে কি উই, আই এর জায়গায় উই রাইট এ লেটার। আমরা একটি চিঠি লিখছি, উই আর রাইটিং এ লেটার। আমরা একটি চিঠি লিখেছি, উই হ্যাভ রিটেন এ লেটার। আমরা এখনো যাবো একটি চিঠি লিখছি, উই হ্যাভ বিন রাইটিং এ লেটার। যদি আমরা প্লুরাল ধরতেছি, ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন প্লুরাল আর সেকেন্ড পার্সন সিঙ্গুলার একই রকম, সেটা আর বলতে হচ্ছে না। এবার থার্ড পার্সন দেখো, থার্ড পার্সন সেই জায়গায় প্লুরাল ধরলে কি হবে, তারা হবে। তারা একটি চিঠি লিখে, দে রাইট, তখন আর এখানে মানে দে রাইট এ লেটার। তারা একটি চিঠি লিখছে, দে আর রাইটিং এ লেটার। তারা একটি চিঠি লিখেছে, দে হ্যাভ রিটেন এ লেটার। তারা 1 ঘন্টা যাবত একটি চিঠি লিখছে, দে হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর অ্যান আওয়ার। তো এখানে এবার ইচ্ছা করলে আমরা ভার্ব চেঞ্জ করতে পারি। যেমন আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আমরা ভাত খাই, উই ইট রাইস। আমরা ইংরেজি শিখছি, উই আর লার্নিং ইংলিশ। তারা বাড়ি যাচ্ছে, দে আর গোয়িং হোম। এইভাবে করে করে সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে আমরা হাজার রকম সেন্টেন্স গঠন করতে পারবো এই রুল অনুসারে। তো এখন ওই যে ভাবে কঠিন আছে, চাবত হচ্ছে সেজন্য বলেন আবার। আর যদি হতে বোঝায় তখন সিন্স দিয়ে বোঝাই। সময় যদি উল্লেখ করে দেওয়া হয়, নির্দিষ্ট করে দেওয়া হয়, তখন পরের জায়গায় সিন্স হয়। যেমন এখানে সে 1 ঘন্টা যাবত একটি চিঠি লিখছে, এই জায়গায় যদি বলে যে সে সকাল হতে একটি চিঠি লিখছে, তাহলে হি হ্যাজ বিন রাইটিং এ লেটার, তখন পরের জায়গায় সিন্স মর্নিং, সকাল হতে বলে সিন্স মর্নিং। এইভাবে প্রেজেন্ট টেন্সের যত কথা আছে, যত রকমের ভার্ব আর ক্রিয়া আছে, সাবজেক্ট চেঞ্জ করে আমরা ইংরেজি বাক্য গঠন করতে পারবো। তাহলে শুধু গঠন শিখলে হবে না, ইংরেজি এই যে ফর্মগুলি গঠন শিখলে হবে না, সেগুলি বাংলাতে কিভাবে মিলিয়ে সেন্টেন্স করা যায় সেটাও আমাদের আয়ত্ত করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ফার্স্ট টেন্স দেখব। ফার্স্ট টেন্সে বাংলা ক্রিয়ারূপ হবে যে 2টি। দেখো, প্রেজেন্ট টেন্সে বাংলা ক্রিয়ারূপ ছিল 3টি, আর ফার্স্ট টেন্সে এসে বাংলার ক্রিয়ারূপ হয়ে যাচ্ছে 2টি। সেগুলো কি কি? ধরো ফার্স্ট পার্সন যদি হয়, ওই যে লিখে ক্রিয়া ধরলে লিখেছিলাম বা লিখলাম, এটা হবে যে ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। আর ফার্স্ট কন্টিনিউয়াসে কি হবে, লিখছিলাম। যদি সেকেন্ড পার্সন হয় তাহলে লিখেছিলে বা লিখলে, আর ফার্স্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে লিখছিলে। থার্ড পার্সন হলে লিখেছিল বা লিখলো, আর কন্টিনিউয়াসে হবে যে লিখছিল। তাহলে লিখেছিলাম, লিখেছিলে, লিখেছিল, বা লিখলাম, লিখলে, লিখলো। আর এদিকে কন্টিনিউয়াসে লিখছিলাম, লিখছিলে, লিখছিল। তো অনুরূপভাবে অন্যান্য ক্রিয়া যদি আমরা ধরি, যদি খাওয়া ক্রিয়া ধরি, তাহলে আমরা খেয়েছিলাম, আমরা খাচ্ছিলাম। তোমরা খেয়েছিলে, তোমরা খাচ্ছিলে। তারা খেয়েছিল, তারা খাচ্ছিল। তারপরে এই যদি সে দিয়ে বলি, সে বাড়ি গেল, সে বাড়ি যাচ্ছিল। তারপরে যে কোনো ক্রিয়া, যে কোনো পার্সন করে আমরা বলতে পারবো, করিম ঘুড়ি উড়িয়েছিল, একটি ঘুড়ি উড়িয়েছিল। করিম একটি ঘুড়ি উড়াচ্ছিল। মা ভাত রান্না করেছিল, মা ভাত রান্না করছিল। এইভাবে করে করে, অর্থাৎ 2টা ক্রিয়ারূপ শুধু আমরা দেখতে পাবো, একটা ইনডেফিনিট টেন্সে আর একটা কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এবার প্রশ্ন লাগে, যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয় সেক্ষেত্রে কি হবে? ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ক্রিয়ারূপ ফার্স্ট ইনডেফিনিট টেন্সের মতো মিল থাকবে, শুধু এখানে 2টা কাজ যুক্ত হবে। যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয় সেখানে 2টা ক্রিয়া যুক্ত হবে, 2টা কাজ যুক্ত হবে। এটা দিয়ে আমরা ধরে ফেলতে পারবো ফার্স্ট ইনডেফিনিট টেন্সের একটা কাজ থাকবে, আর ফার্স্ট পারফেক্ট টেন্স হলে 2টা কাজ থাকবে। আর ফার্স্ট
পারফেক্ট কন্টিনিউয়াস হলে ওই যে পাস্ট কন্টিনিউয়াসের মতো লিখছিলাম, লিখছিলে, লিখছিল, এগুলির সাথে উদ্বেগ সময়টা উল্লেখ থাকবে। তাহলে আমরা খুব সহজেই ধরতে পারবো পাস্ট টেন্স। যত রকমের ক্রিয়া আছে, যত রকমের পাস্ট টেন্সের বাংলা আছে, সব আমরা ইংরেজি প্রকাশ করতে পারবো ইনশাল্লাহ। শিক্ষার্থীরা তোমরা দেখো, আমি পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো এখন সেন্টেন্স আকারে লিখেছি বাংলা, এবং সেই বাংলা সেন্টেন্সগুলোকে আমি ইংরেজি করব ওই সাইড ফর্ম ব্যবহার করে। কিন্তু এখানে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু আসলে ক্রিয়ার রূপ দেখা যাচ্ছে দুইটি, যেটা পূর্বে আমি বলেছিলাম। তাহলে দেখো, আমি পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট, আমি ভাত খেয়েছিলাম, তাহলে সেটা কিভাবে হলো দেখো, আই এট রাইস, গঠন অনুসারে সাবজেক্ট, ভার্ব, ফার্স্ট ফর্ম, অবজেক্ট। এরপরে পাস্ট কন্টিনিউয়াস, আমি ভাত খাচ্ছিলাম, খেয়েছিলাম এবং খাচ্ছিলাম, এই দুটো ক্রিয়ার রূপ দেখা যাবে শুধু। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। এখানে সাবজেক্ট পরিবর্তন করা যায়। যদি আমি বলি সে ভাত খেয়েছিল, হি হ্যাড রাইস, সে ভাত খাচ্ছিল, হি ওয়াজ ইটিং রাইস, এরকম হবে যদি। আচ্ছা, এরপরে পাস্ট পারফেক্ট টেন্স, যেটা খুবই ইম্পর্টেন্ট। ওই পাস্ট পারফেক্ট টেন্স, এটা আমি বলেছিলাম যে ক্রিয়াটা ওই পাস্ট ইনডেফিনিট টেন্সের সাথে মিল থাকবে, শুধু পার্থক্য আমরা কিভাবে ধরবো, এখানে দুইটি কাজ আসবে, দুইটি কাজ পূর্বে পরে উল্লেখ করে দুটি কাজের উল্লেখ থাকবে এখানে। যে কাজটি আগে হবে সেটাকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, আর যেটি পরে হবে সেটি পাস্ট ইনডেফিনিট। অর্থাৎ দুইটি কাজ থাকবে, পূর্বে দিয়ে থাকুক আর পর দিয়ে থাকুক। এখানে পাস্ট পারফেক্ট টেন্সে দুইটি কাজ থাকতে হবে। তাহলে আমরা দেখবো, খেয়াল করবো যে দুইটি কাজের মধ্যে একটি আগে হয়েছে, একটি পরে হয়েছে। আগের কাজটি সবসময় পারফেক্ট হবে, অর্থাৎ সাবজেক্ট হ্যাড, ভার্বে পিভি বরং, আর পরের কাজটি পাস্ট ইনডেফিনিট। তাহলে সেই হিসেবে দেখো, বাবা আসার পূর্বে আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস বিফোর ফাদার কেম। এখানে আমি ভাত খেয়েছিলাম, এটা আগে, তারপরে আমি ভাত খাওয়ার পূর্বে, আমি ভাত খাওয়ার পরে বাবা আসলে, বাবার আসাটা এখানে আমি ভাত খাওয়ার পরে হয়েছে, এই জন্য। আবার এখানে দেখো পরের সেন্টেন্স, বাবা আসার পর মা ভাত রান্না করলো, এখানে আগে বাবা আসতো, তারপরে মা ভাত রান্না করলো, তাহলে বাবা আসাটা এখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাই মাদার কুকস রাইস আফটার ফাদার হ্যাড খাও। তাহলে এইভাবে পূর্বে পরে দিয়ে যতই পাস্ট পারফেক্ট টেন্স থাকুক, আমাদের মনে রাখতে হবে পূর্বের কাজটা পাস্ট পারফেক্ট টেন্স, পরের কাজটা পাস্ট ইনডেফিনিট। এরপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মা সকাল হতে কোরআন পড়ছিল, ওই যে ফার্স্ট কন্টিনিউর সাথে মিল থাকবে, শুধু এখানে ব্যবহার সময় উল্লেখ থাকবে। এই যে সকাল হতে নির্দিষ্ট সময় কিংবা ব্যবহার সময় উল্লেখ থাকবে। তাহলে মাদার হ্যাড বিন রিডিং দ্য কোরআন সিন্স মর্নিং। এইভাবে আমরা ইচ্ছা করলে একেবারে এই যত রকমের ফার্স্ট টেন্সের সেন্টেন্স থাকবে সবগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সর্বশেষ টেন্সের ফিউচার টেন্স সেটা নিয়ে আলোচনা করছি। সবাই একটু দেখো, ফিউচার ইনডেফিনিট টেন্স বাংলা কিরকম হবে। সে ভাত খাবে, ফিউচার ইনডেফিনিট টেন্স, এটা কিভাবে করতে হবে, হি উইল ইট রাইস। সে ভাত খেতে থাকবে, হি উইল বি ইটিং রাইস। সে ভাত খেয়ে থাকবে, হি উইল হ্যাভ ইটেন রাইস। সে ভাত খেয়ে থাকবে, এটা সিঙ্গল হতে পারে ফিউচার পারফেক্ট টেন্সে, কিন্তু ফার্স্ট টেন্সে সিঙ্গল ছিল না, কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে সিঙ্গল হতে পারে। এটা সে ভাত খেয়ে থাকবে, হি উইল হ্যাভ ইটেন রাইস। এবার দুটি কাজের সাথে থাকতে পারে। দেখো, সে স্কুলে যাওয়ার পূর্বে ভাত খাবে অথবা খেয়ে থাকবে। সে স্কুলে যাওয়ার পূর্বে ভাত খাবে, কিরকম হবে, ওই যে পূর্বের কাজটা ফিউচার পারফেক্ট টেন্স, হি উইল হ্যাভ ইটেন রাইস বিফোর হি গোস টু স্কুল। পরেরটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ফিউচারের সাথে পাস্ট টেন্স করতে পারবে না। তাহলে সে স্কুলে যাওয়ার পূর্বে ভাত খাবে, এখানে এই আগেটা হবে যে সে ভাত খাবে, সেটা ফিউচার পারফেক্ট টেন্স করতে হবে, ইউ হ্যাভ ইটেন রাইস। তারপরে পরেরটা হবে ফিউচার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা ফিউচার ইনডেফিনিট। তো এখানে ফিউচার ইনডেফিনিট টেন্স লিখেছি কি, বিফোর হি গোস টু স্কুল। তারপর আবার পর দিয়েও হতে পারে, সেটা সে ভাত খাওয়ার পর স্কুলে যাবে, আগে সে ভাত খাবে তারপরে সে স্কুলে যাবে। তো এখন পরেরটা ইনডেফিনিট টেন্স দেখো, হি উইল গো টু স্কুল আফটার হি হ্যাজ ইটেন রাইস। অর্থাৎ ওই আফটারের পরে প্রেজেন্ট পারফেক্ট করতে হবে, আফটার হি হ্যাজ ইটেন রাইস, হি উইল গো টু স্কুল আফটার হি হ্যাজ ইটেন রাইস। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সে 5 বছর যাবত স্কুলে যেতে থাকবে, হি উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর 5 years।
এইভাবে করে যত ফিউচার টেন্সের যত কথা বলা যায় লিখে যায় সবগুলো এই নিয়ম ফলো করে বলা যাবে। তাহলে আমরা দেখলাম যে প্রেজেন্ট টেন্সের যত কথাবার্তা হয় সেটা ওই যে ইংরেজি যে ফর্মগুলি আছে, গঠনগুলি আছে, সেগুলির সাথে বাংলা খাপ দিয়ে এগুলি বাংলা করা যায়, ইংরেজি বাংলা বলা যায়। অন্যভাবে ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্সও ওই যে ফর্মগুলি ইংরেজির গঠনগুলি ব্যবহার করে বাংলায় আমরা কথা বলতে পারি, বাংলা আমরা ইংরেজিও নিজের থেকে লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের যদি কোনো উপকার হয়, তোমরা যদি বুঝতে পারো, তোমরা একটু প্র্যাকটিস করিও, তাহলে এই আজকে ক্লাসটা সার্থক হবে আমি মনে করি। তোমাদের সবাইকে ধন্যবাদ।